আমাদের টপিক হচ্ছে ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস, অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স, হ্যাঁ, বা কম্পাউন্ড এবং ভাইস ভার্সা, এই টাইপের জিনিস হয়। আমরা টেক্সচুয়াল করতে যাচ্ছি, আমরা লীলাজ ফ্রেন্ড থেকে প্রথমে ধরব, ঠিক আছে? তার আগে একটু প্রাইমারি কথা বলে নিচ্ছি। সেন্টেন্সেস আর ক্লাসিফাইড ফ্রম টু অ্যাঙ্গেলস। ফার্স্ট অফ অল, from the angle of meaning or sense, আর সেকেন্ডলি from the angle of structure। অর্থ অনুসারে বাক্যকে একদিক থেকে ভাগ করা হয়, আর একটা হচ্ছে গঠন অনুসারে। অর্থ অনুসারে যে ভাগগুলো হয়, পাঁচটা ভাগ: অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ বা কোশ্চেন, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, ঠিক আছে? আর গঠন অনুসারে বা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার হয় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স কাকে বলে? না, যে সেন্টেন্সের মধ্যে একটা মাত্র ফাইনিট ভার্ব থাকে। দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স অনলি ওয়ান ফাইনিট ভার্ব ইজ কল্ড আ সিম্পল সেন্টেন্স। অ্যান্ড হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? দ্য সেন্টেন্স হুইচ হ্যাজ অনলি ওয়ান মেইন ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাব ক্লজেস ইজ কল্ড কমপ্লেক্স সেন্টেন্স। যে সেন্টেন্সের মধ্যে একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাব ক্লজ থাকে তাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর যে সেন্টেন্সের মধ্যে একাধিক মেইন ক্লজ অ্যান্ড, বাট, অর প্রভৃতি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দ্য সেন্টেন্স হুইচ হ্যাজ মোর দ্যান ওয়ান মেইন ক্লজেস অর প্রিন্সিপাল ক্লজেস অ্যান্ড হুইচ আর কানেক্টেড উইথ কোঅর্ডিনেটিং কনজাংশন লাইক অ্যান্ড, বাট, হ্যাঁ, সো এটসেট্রা, দে আর কল কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ অ্যান্ড, বাট, অর দিয়ে সমস্ত বাক্য থাকে সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স হয়। আমি তিনটে ফলের সঙ্গে এই তিনটে টাইপ সেন্টেন্সের একটা লিঙ্ক বা অ্যাসোসিয়েশান করে দিই মজা করে ছবি মনে রাখার জন্য। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স ইজ ম্যাঙ্গো, আম, অ্যান্ড কমপ্লেক্স ইজ কাঁঠাল, জ্যাকফ্রুট, অ্যান্ড কম্পাউন্ড ইজ কুমড়ো, পামকিন। কুমড়ো ফল দেখতে খুব বড়, কিন্তু কোনো জটিলতা কিছু নেই, কেটে ফেলে দেখবে ভেতরে কিছু সামান্য বীজ টিজ রয়েছে, আঁত একটু রয়েছে। তো এইরকমভাবে কম্পাউন্ড সেন্টেন্স দেখতে বড় কিন্তু গঠনগত কোনো জটিলতা নেই। সে তুলনায় কমপ্লেক্স সেন্টেন্স, যেটাকে আমরা কাঁঠালের সঙ্গে তুলনা করেছি, সেটা কিন্তু একটা জটিলতা রয়েছে। কাঁঠাল যেমন জটিল ফল, সেরকমভাবে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে নানা রকম ভ্যারাইটি আছে। এটাই আমাদের বেশি ফোকাস করতে হয়। দিস ইজ দ্য প্রাইমারি নলেজ অ্যাবাউট সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। এর চেয়ে বেশি জানতে গেলে আমাদের ক্লজ এবং কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এগুলোর বিশদ বিবরণ নিয়ে বসতে হবে। সেটা আমরা দরকার হলে পরে করব, না হলে আমার এমনি ভিডিওগুলো আছে, দেখে টেকে নেবে কম বেশি, ওখানেও পেয়ে যাবে, ইউটিউব থেকে হোক বা অন্য কোথাও থেকে হোক, ঠিক আছে? না, প্রিন্সিপালগুলো মনে রাখতে হবে। ধরো একদমকে সিম্পল দিয়েছে, তাই কমপ্লেক্স করতে হবে, কি করলে প্রিন্সিপাল হবে, কমপ্লেক্স হবে, এইটা তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। সেটা তোমার তখন তুমি ভাবতে পারবে যখন তোমার কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হবে। এই জন্য আমি কথাগুলো ভালো করে বলে দিলাম, এবং যদি কিছু ডাউট থাকে এখনও প্রশ্ন করে নাও, তাহলেও হবে যে স্যার এইটা ঠিক মাথায় ঢুকলো না। ঠিক আছে, আমরা প্র্যাকটিস করি, তো তারপরে দেখা যাবে। খাতা রেডি? হ্যাঁ স্যার। মিস্টার শিবশঙ্কর, প্রথমটা লেখো। মিস্টার শিবশঙ্কর was standing in the front veranda
of his house, comma, brooding over the servant problem. এটা সিম্পল আছে, কমপ্লেক্স করবে, মেক ইট কমপ্লেক্স। নেক্সট কোশ্চেন, Leela looked at Siddha and gave a cry of joy. Make it a simple sentence. She stood in the front garden with a red ball. Make it complex. Leela keenly examined the ball for the traces of the moon. Make it complex. If you stand on a coconut tree, you can touch the sky. Turn into a simple sentence. If you stand on a coconut tree, you can touch the sky. Simple sentence करो.
I will show you something nice. Make it a compound sentence. They were standing near the rose plant. Make it complex. স্যার 7 নম্বরটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছ না? ওই রেখাটা আছে বলে? এবার দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমেরটা আছে Mr. Shivshankar was standing in front veranda of his house brooding over the servant problem. এটা হবে কমপ্লেক্স তো। When Mr. Shivshankar was standing in front veranda of his house, he was brooding over the servant problem. এটা করবে তোমরা। শুনতে পাচ্ছ? অন্য কেউ কোনোভাবে করলে সেটা বলো। When Mr. Shivshankar was standing in front veranda of his house, he was brooding over the servant problem. অরিজিৎ ঠিক আছে তো? ও আগে করতে পারো নি? দেখো অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করা হয়েছে যখন, আর শুধু ব্রুডিংটাকে হি ওয়াজ ব্রুডিং করে দেওয়া হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এইটা আছে অ্যাডভার্ব ক্লজ, এই পুরোটা। আর মেন ক্লজ হচ্ছে হি ওয়াজ ব্রুডিং ওভার দি সার্ভেন্ট প্রবলেম। পরের প্রশ্ন, লীলা লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড গেভ আ ক্রাই অফ জয়। সিম্পল করতে হবে, এটা সোজা আছে। কৌশিকী বলো কি করেছো? লীলা লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয়। রাই বলো। আবার বলো। হ্যাঁ, লুকিং অ্যাট সিদ্ধা looking at Siddha, Leela gave a cry of joy. Looking at Siddha, Leela gave a cry of joy. অরিজিৎ করতে পেরেছিলে এটা? দেখো এটা লুক ছিল, এটাকে ফাইনিট ভার্ব থেকে নন ফাইনিট ভার্ব করে দেওয়া হয়েছে। সিদ্ধার দিকে তাকিয়ে লীলা গেভ এ ক্রাই অফ জয়। সিম্পল করার নিয়ম হচ্ছে নন ফাইনিট থাকলে ফাইনিট থাকলে নন ফাইনিট করে দিতে হবে।
অথবা অমিট করে দিতে হবে ভার্বকে। এখানে আমরা নন ফাইনিট করে দিলাম, লুকটা ফাইনিট ভার্ব ছিল, এটাকে আমরা কি করে দিলাম না নন ফাইনিট লুকিং করে দিলাম। সিদ্ধার্থ দিকে তাকিয়ে তাকিয়ে বা তাকাইয়া এইভাবে করে দিলাম। তারপরে সি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ আ রেড বল, কমপ্লেক্স করতে হবে। এটা সোজা আছে, কমপ্লেক্স করতে হবে। কৌশিকী সাড়া করছে না কেন? কৌশিকী শুনতে পাচ্ছে না নাকি মাইক্রোফোন বন্ধ করে বসে আছে? অরিজিৎ কিছু করেছো? এটা হুইচ দিয়ে করতে হবে। হ্যাঁ, হুইচ দিয়ে করতে পারো, রিলেটিভ ক্লজ করে করে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আমি বলছিলাম he stood in the front garden with a ball which is red. এটাই হবে। সি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ এ বল, হ্যাঁ হুইচ ওয়াজ করবে, ইজ না করে ওয়াজ করবে, ফার্স্ট টেন্স যেহেতু আছে। সি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ আ বল হুইচ ওয়াজ রেড। পরের প্রশ্ন, রাই হয়েছে তো? নেক্সট কোশ্চেন, লীলা কিনলি এক্সামিন দ্য বল ফর দ্য ট্রেসেস অফ দ্য মুন। লীলা কিনলি এক্সামিন দ্য বল ফর দ্য ট্রেসেস অফ দ্য মুন, কমপ্লেক্স করতে হবে। লীলা কিনলি এক্সামিন দ্য বল ফর দ্য ট্রেসেস অফ দ্য মুন। কেউ করেছো? বলো রাই বলো। Leela, who was keenly examined the ball for the traces of the moon. না, তুমি হু আজ এক্সামিন করলে তোমার মেন ক্লজটা কি হলো? মেন ক্লজই হয়নি, এটা অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করতে হবে। লীলা কিনলি এক্সামিন দ্য বল, হ্যাঁ এটা করতে হবে বিকজ সি ওয়ান্টেড টু হ্যাভ দ্য ট্রেসেস অফ দ্য মুন। বিকজ সি ওয়ান্টেড টু হ্যাভ, বা টু সি করে দাও, টু সি দ্য ট্রেসেস অফ দ্য মুন, এটা অ্যাডভার্ব ক্লজ হলো। লীলা কিনলি এক্সামিন দ্য বল বিকজ সি ওয়ান্টেড টু সি দ্য ট্রেসেস অফ দ্য মুন, আনতে হবে, এটা নাহলে হবে না। লীলা কিনলি এক্সামিন দ্য বল বিকজ সি ওয়ান্টেড টু সি দ্য ট্রেসেস অফ দ্য মুন। তারপরে ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই, টার্ন ইন্টু আ সিম্পল সেন্টেন্স। এটা পার্টিসিপল ইউজ করে দাও, হয়ে যাবে। কেউ পারবে? কৌশিকী শুনতে পাচ্ছে না, কৌশিকী কি সব প্রবলেম? হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছি। বলো, চেষ্টা করো, তুমি একটা বলো, বলেছো এটা? If you stand on a coconut tree, একটা আরেকটা হচ্ছে you can touch the sky. আরে এটা তো আর স্প্লিটিং হচ্ছে না, এটা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে, পার্টিসিপল ইউজ করো, হবে। অরিজিৎ করেছো নাকি? এটা স্ট্যান্ড, না বলেই ভুল কী করে বলছিস? স্ট্যান্ডিং অন আ কোকোনাট ট্রি, এইটা করলেই হয়ে যাবে। স্ট্যান্ডিং অন আ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই, এই
আমি 5-6 অবধি করতে বলেছিলাম। আই উইল শো ইউ সামথিং নাইস, এটা কম্পাউন্ড করতে বলা হচ্ছে। আই উইল শো ইউ সামথিং নাইস। রাই বলো, আই উইল শো ইউ সামথিং নাইস, মেক ইট কম্পাউন্ড। এটা আমি কমপ্লেক্স করেছি। কম্পাউন্ডও করো। অন্য কেউ বলবে আই উইল শো ইউ সামথিং নাইস। কমপ্লেক্সটা কি করেছো? I will show you something which is nice. হ্যাঁ, এটা তো সবাই ঠিক আছে, হলো। এবার কম্পাউন্ড করলে আই উইল শো ইউ সামথিং অ্যান্ড ইট ইজ নাইস। এই তো কৌশিকী, শুনলে? হ্যাঁ, হ্যাঁ, আই উইল শো ইউ সামথিং অ্যান্ড ইট ইজ নাইস। এটা হলো কমপ্লেক্স প্রথমটা। আর এটা হচ্ছে কম্পাউন্ড। বাকিগুলো তোমরা কি টুকেছো না টোকনো? নিশ্চয়ই লিখে নাও। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন তো আমি দেখাইনি, তো কম্পিউটারে আসলে দেখছি না। এবারে এই নেটটা তো বন্ধ হয়ে আছে আসলে। হ্যাঁ দেখছি, দেখি আমি যদি দেখাতে পারি দেখছি। স্ক্রিন দেখবি কি করে? ও তো এটা তো মোবাইল থেকে হয়েছে। আচ্ছা আমি তোদের হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি ছবি তুলে।